ইসলামের নামে তারা মিথ্যাচার করছে, তাহলে ইসলামের একজন প্রচারক হিসাবে আমার কি দায়িত্ব নয় খুলে আম মাইকে মুখ দিয়ে সবাইকে ঘোষণা দেওয়া যে এ মানুষ নয়, এ মানবরূপী একটা পশু? কেন এ মিথ্যা কথা বলছে, এ সত্য কথা বলেনি, এ সমাজে ফিতনা লাগাচ্ছে, এই ইসলামকে অপমান করছে, এই ইসলামকে খাটো করছে, এই ইসলামের দুশ্মন, এই ইসলামকে বদনাম করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে, এটা সমাজে বলা নাই হবে না অন্যায় হবে? তাহলে এই জন্যই তো প্রচার করি। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ইসলামে কি আইন রয়েছে, রেপ করলে কি শাস্তি রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন যে মায়ের যাতে সম্মান করতে পারে না ও সুরাতে সকলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, ওর এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওকে গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মেরে নিক্ষেপ করে করে ওকে মেনে দাও, ওকে খতম করে দাও, শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, নারীদের জন্য ইসলাম কি কড়া আইন করেছে। যদি কেউ নারীকে রেপ করে, জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ সমাজে যদি কোনো ছেলে নারীকে রেপ করে, হত্যা করে, জুলুম করে, যদি সেই ছেলেটাকে হত্যা করে দেওয়া হয়, সেই ছেলেটাকে যদি মেরে দেওয়া হয়, প্রকাশ্যভাবে তার শাস্তি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজে আর কোন নারীকে রেপ করার কেউ কি সাহস পাবে? এই যে অস্টা করছে, এটা ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে? আমি সব জিজ্ঞেস করছি কেন, বুঝতে পারছি? অসুবিধা হচ্ছে? একটু কথা বলতে হবে, একা একা ভাল লাগছে না। কিন্তু আজ আমার প্রশ্ন এই জায়গাতে, যে ইসলাম এত কড়া আইন করেছে, যেখানে আজ একটা নারীকে কেউ যদি রেপ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলো, এতে বাকি রেপিস যারা রয়েছে তাদের শয়তানটা ভেতরে যে আছে, ভেতরেই দোদকে দোদকে মরে যায়, যারা আর কোন নারী যেন রেপ না হয়। এটা বাস্তবে প্রমাণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছে 1450 বছর আগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মক্কার মদিনার প্রেসিডেন্ট হলো, এই আইনটা তৈরি করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মুখে তো শুধু বলে দিলে হয় না। তাই নবী আমার মদিনার ক্ষমতায় আসলেন, নবী মদিনায় 10 বছর রাজনীতি করা শিখিয়েছে। কি গো, রাজনীতির কথা বলা যাবে তো নাকি? আবার তো অনেক বলে হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি হুজুরের ছেলে পড়বে না তো তোর মতো জাহান্নামে গুলো বলবে? হুজুরের ছেলেরাই বলবে। বলা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদেরকে ঝোড়া চাপাতে দিয়েছিল। মলি সাহেব, হাফেজ সাহেবেরা বোতলে ফু দেবে আর বাবারা বাবারা করবে, শুধু এই লাইনে চলে গেছিল। আর বাজারে সব জায়গায় মাতব্বর, গেঁজাখোর, মাতাল, পাক পবিত্র জানে না জ্ঞান, তারা সব জায়গায় মাতব্বর হয়ে লাঠি ঘোরাচ্ছিল। হ্যাঁ, যেই ধরিছে বা সব কেড়ে 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 করে উঠেছে একদম ভুরু, তাই তো নাকি? আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, মদিনার মানুষকে নবী রাজনীতি শিখাতে লাগলেন, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলেন, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% উপরে ইহুদি
ছিল, আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল। তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকে দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে টিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? কি এটা আমাদের গর্ব নয়? আচ্ছা লড়ুক না, ভাঙবে না, অসুবিধা নেই, দেখে নিয়েছি। শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল মদিনায় রাত 1টা 2টো 3টে 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা কেউ টিচকিরিও মারেনি। কেন? সেখানে নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না? হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না? নাই? যে রেপিস্টদের সাপোর্ট করে, যে রেপিস্টদের সাপোর্ট করে সে কি ভালো মানুষ? সে কি নারী জাতকে সম্মান করলো না অপমান করলো? এবার যখনই বলবো তখন বলবে এ হজ করার কি দরকার? কেন? যখন ওই শয়তানের কথা বললাম তখন তো বললেন বলতে হবে। তাহলে এটাও তো আপনাদের জানা দরকার যে আমাদের কলকাতাতে একজন লেডি ডাক্তার তিলোত্তমা, নাম শুনেছেন তো? রেপ হয়েছে না হয়নি? তার আসামিরা প্রকৃত শাস্তি পাক। একটা মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকলে সবার বলা দরকার আছে না? না? ওজন তার আসামিদেরকে বাঁচাবার জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা লাগিয়েছে উকিলের পিছনে, যাতে আসামিগুলো বাঁচে। এ খবরটা আপনাদের কাছে আছে? এক কথা বুঝে আসছে না? নাই? তাহলে ট্যাক্স দিচ্ছি আমরা, ট্যাক্স দিচ্ছি কারা? আমরা। আর এমন এক অপদার্থ বসেছে, সে রেপিস্টদের ঘরে শাস্তি না দিয়ে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে উকিলের পিছনে। কেন? যাতে রেপিস্টদের ঘরে বাঁচানো যায়। তাহলে এই কাজে যে মুসলমান সহযোগিতা করবে কিয়ামতের দিন সে বিপদে পড়বে না? পড়বে না? এটা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে সজাগ করা দরকার আছে না? না? যে আমার নাই তুই লিবি না, আলাদা কথা, কিন্তু আমার গুলোকে তো আমার সজাগ করতে হবে। কথা কিছু ঢুকছে মাথায়? এইটার জন্য আব্বাস সিদ্দিকীর উপর রাগ, এই জন্য, অন্য কিছু না। বাপেরা গিয়ে চলেন, আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো। তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো,
ওইটাকে তুমি খেও না বাবা, ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাসূলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, গুটি কত মুসলমানের দ্বারা। এই যুবকেরা নমরুদকে আল্লাহ মিটিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছিল। আর এই গুটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে। ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই দুটো বাচ্চার কাছে এগিয়ে গেল, যাবার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের গোড়াগুলোর উপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। কেন? রাসূলুল্লাহ বলেছে বাচ্চাদের, বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের উপরে জুলুম, এদের উপরে হামলাও করতে না। এই যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এখনো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনা ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে, একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও, তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন? সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ। মীর জাফরকে ডেকে বলছে, হারা, তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। যেসব মুসলমানরা আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ, মনে রেখে দিও এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে, যেদিন মিটে যাব আমরা সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এগুলো বোঝো। কেননা দুনিয়া সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে।
দুনিয়ার সবার লক্ষ্য আল্লাহ দিনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছিস বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছিস বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি করেছিস বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না, কারা ভাঙছে বলবেন। এই তো বললেন ভাঙা হচ্ছে, কারা ভাঙছে? কেন্দ্রের বিজেপি সরকার মাদ্রাসা ভাঙছে, ভাঙছে না ভাঙেনি? কথা বলছো না তো? আর আমাদের রাজ্য সরকার মাদ্রাসা বাঁচাচ্ছে তো, কথা বলছে না? না ইনার বিষয়ে বলা যাবে না, ভাঙে ভাঙুক নাকি? কেন ইনি আমাদেরকে তো কিছু ভিক্ষা দেয়, অথে মাদ্রাসা ভাঙে, ভাঙুক যাকে। ও আমাদেরকে দেয়নি, ও কেন ভাঙবে? ও যদি ভিক্ষা দেয় ভাঙে, ভাঙবে, অসুবিধা নেই, এরকম ব্যাপার নাকি? তরুণেরা, যারা আমার মাদ্রাসা দুশ্মন, তারা আমাদের দুশ্মন, যারা আমার মসজিদের দুশ্মন, তারা আমার দুশ্মন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিয়েছি, দিচ্ছি, দেবে, আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে, কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসেবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দ্বীনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে লাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না না? আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরে যাবার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এ ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা, আগুন রাখার থেকে কষ্ট। আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্য আর দুনিয়ার কারো
স্বার্থের জন্য, তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বললে, তোমার দিলে যদি ব্যথা হয়, কষ্ট হয়, মনে রেখে দিও তুমি মুনাফিক হয়ে গেছো। তোমাকে কলেমা রদ্দ গোপন করে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে। নচেত এই অবস্থায় যদি মারা যাও, দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না, তোমার জানাজাতেও যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে। কিন্তু মনে রেখে দিও তুমি বেঈমান হয়ে গেছো, তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে। আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। এই না জওয়ান তরুণেরা, এই মসজিদ মাদ্রাসা চললে, এই দিন ইসলামের জন্য আজ প্যালেস্টাইন বাসীরা তারা নিজেদের পরিবার, নিজেদের ঘর সবকিছুকে উজাড় করে দিল, কিন্তু মসজিদ আকসাকে তারা ছাড়লো না। আজও তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের ঈমানে এত তাকত দিয়েছে, তারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে মানতে পারছে না। এক পরিবারের 5 সন্তান ছিল, 5 জন ইন্তেকাল করেছে, স্বামীও ইন্তেকাল করেছে। স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে, যা আপনার স্বামী চলে গেছে, 5টা সন্তান ছিল চলে গেছে। সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, ওটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর ঘর কোনোভাবে মিটতে দেওয়া যাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আর আজ আমাদের মুসলিম সমাজের কিছু লোক আছে, আমাদের ঈমান কোথায়, যে না সবই ঠিক আছে, মাদ্রাসা ভাঙছে ভাঙুক গে যাক, আমাকে 50,000 1 লাখ দিলেই হবে, এরকম আছে না? নাই। তারা আমার কথা ভালো নজরে নেবে? মাদ্রাসা ভাঙছে ভাঙে যাক, আমাকে একটা গাড়িতে দিলেই হয়ে যাবে, কি একটু বাড়ি করে দিলে, কি কোনো জায়গায় জায়গাতে দিলে, কি একটু আলো লেগে দিলে গাড়ির উপরে, ব্যাস আমি খুশি। মাদ্রাসা যাচ্ছে যাক না। তো বলো, আপনারাও কি তাদের দলে? ভালোবাসার নাম ঈমান। নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, মনে রেখে দিও আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কাফের হবে না? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য কি কাফের হবে না? আজ আমি হক কথাগুলো বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে। কোন অসুবিধা নাই, আরো লাগো। পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে, আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে মেনে নেওয়া যাবে না। আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের কতটা সম্মান, কতটা মর্যাদা। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজাবে। এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এ যুবকেরা, ওই লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে, যে কোরআন ধারাবাহিক ভাবে রোজার মাসে আমার রাসূলুল্লাহর উপরে নাযিল আল্লাহ করেছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহ আরশে আজিমের নিচে খোরাখুরি করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, আমার পাক কালামুল্লাহ, আজ আপনি আমার কাছে কিছু বলতে চান নাকি? ওই সময় কালামুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে প্যার করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমাকে চুমা দিয়েছে, আমাকে চোখে লাগিয়েছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে আদর করেছে, হে আল্লাহ হয়তো পড়তে পারে রে, কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে, আমার জন্য লড়াই পর্যন্ত করেছে, আমার জন্য অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। হে রাব্বি আল্লাহ, আজ আমি কালামুল্লাহ
আল্লাহ আপনার কাছে বলতে চায়, কোরআনকে যারা মুহাব্বত করেছে আজকের এই কঠিন দিনে আপনি তাদেরকে নাজাত দিয়ে আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে কিয়ামতের দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে, যারা হাফেজে হাক্কানি হয়েছে, যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, এমন ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলেছে, খুলে আগুল বুলিয়ে বুলিয়ে আল্লাহ পাকের কথা তাদের চুমা দিয়েছে, এই রকম ব্যক্তি কিয়ামতের দিনে ওই কোরআনের শাফাতের উসিলায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে বলুন আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন। কোরআনের পক্ষে আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন, তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে আমার উন্নয়ন মিটবে না, এই কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে? তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায় তাহলে তার সাথ কি কোন কোরআনের পক্ষের লোক দিতে পারবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ভুল হতে পারে মানুষের বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, এরপরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে? যদি সাথ দেয়, কোরআনের পক্ষে থাকা দাবিটা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না। এই কথাই কারা একমত? ও যদি ক্ষমা না চায় ওর সাথ আমরা দেবো না। কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত? হাত তুলে দেখায়, হাত লম্বা করে ধরে। আল্লাহ দেখছে কিন্তু, ধোকা দিচ্ছেন না তো? এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন, ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে। আর আপনারা যদি দালালি করেন, সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান, আজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান করে দেবে। আর মাদ্রাসা যখন থাকবে না, কোরআন তখন পড়াবেন কোথায়? যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দী করা হয়, এরাও আগামী দিন করবে। এর জন্য দোষী আপনারা হবেন। আর আপনারা যদি আজকে সংগঠিত হন, যে ক্ষমা যদি না চাও তাহলে তোমার সাথ আর দিতে পারছি না। কেন? তোমার সাথ দিলে আমাদের ঈমান থাকবে না। কেন? তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো। অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ঈমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো বলে দেওয়া দরকার আছে না না? বলে দিলে যারা মুসলিম শরীয়তে মুনাফিক আছে তাদের সমস্যা হচ্ছে। হুজুর কি আর পাসনি? আব্বাসকেই করতে হবে দাও। হুজুর কি আর নেই? এলে ফিতনা হবে। আর পুলিশকে যে বলছে এলে দাঙ্গা হবে। আচ্ছা, এখানে দাঙ্গার কি কথা হচ্ছে? দাঙ্গা তো নেতারা লাগায় নিজেদের রাজনীতির রুটি শক্ত করবে বলে। দাঙ্গা কোনো সাধারণ মানুষ করে না। কেউ ফিতনা চাই না, সে মুসলিম হোক আর হিন্দু হোক, সবাই সুখে শান্তিতেই থাকতে চায়, মানুষে মানুষে মিলেমিশে থাকতে চায়। কিন্তু নেতারাই কলকাঠি লাগিয়ে দেয়। কেন? দাঙ্গা না হলে তাদের ঠিক রুটি শাঁকা হবে না, গরম না হলে হয় না। তাহলে বলুন আব্বাস সিদ্দিকীর অজে অসুবিধে হচ্ছে? বলবো না থাকবে? ভুলে যাবেন না তো? যদি ভুলে যান কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন। কি করা যাবে? আর কিচ্ছু করার নেই। খোলাখুলি কথা আমার কাছে। বাপ, তুমি ভাবছো আমি নামাজ পড়ি তো, আমি হজ করি তো? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেন না? একটু বলবো? এই যুবকরা শুনবে? হ্যাঁ শোনো। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। মদিনা নববী শরীফে রাসূল ইমাম, আর নবী পাকের পিছু পিছু সোজাসুজি দাঁড়াতো, অন্য কাউকে দাঁড়াতে দিত না। সরো, আমি দাঁড়াবো। দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো।
আল্লাহ নবী জিহাদে যেতেন, ও সাথে যেত। আল্লাহ নবী হজ করতে গেছেন, ও হজ করতে গেছে। আল্লাহ নবী দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতো, বসে বসে শুনতো। আল্লাহ নবী রোজা রাখতেন, ও রাখতো। আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি? হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক, আপনিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এ আবু বকর, আপনিও রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে রোজা রাখে। এ আবু বকর সিদ্দিক, আপনারও দাড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি জিহাদে গেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। এ আবু বকর সিদ্দিক, আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। এর কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। ও নামাজ পড়ে, আমিও পড়ি, ও রোজা রাখে, আমিও রাখি, ও হজ করে, আমিও করি, ওর দাড়ি টুপি আছে, আমারও আছে, ও রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলে আল্লাহ, নবী, কোরআন, ইসলামের উপরে মহব্বত, ভালোবাসা দিল।